প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন আলোচনা করতে চলেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের একটি প্রশ্নপত্র, শ্রেণী তৃতীয়, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এই পরীক্ষাটা দিতে হবে মাত্র 20 নম্বরের, সময় 40 মিনিট। এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো, বাংলা, ইংরেজি, অঙ্ক, আমাদের পরিবেশ, সবগুলোর পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। কিন্তু এই স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়টি 40 মিনিটে 20 নম্বরে পরীক্ষা দিতে হবে। প্রথমে দেখো লেখা আছে বিদ্যালয়ের নাম, তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নাম নিজেদের নাম লিখবে অবশ্যই, বিভাগ থাকলে লিখবে, হচ্ছে ক্লাসে যে রোল নম্বর সেই রোল নম্বরটা লিখবে। প্রথম কোশ্চেন দেখো লেখা আছে 1 দাগের, সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করা, যে কোনো 4টি। দেখো প্রথম কোশ্চেন, ফলমূল সবসময় ভালো করে খাওয়া উচিত। কি করে খাওয়া উচিত? ধুয়ে না না ধুয়ে? অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে ধুয়ে হবে, ধুয়ে খাওয়া উচিত। তাহলে এখানে লিখতে হবে ধুয়ে খাওয়া উচিত। পরের কোশ্চেন দেখো লেখা আছে 6 দাগের, পানীয় জলের অপচয় করবে না করবে না? জানো তোমরা দেখবে রাস্তাঘাটে কোনো সময় দেখবে ট্যাপের নল খোলা থাকলে কি হয়, জল বেরিয়ে যায়। সেই জন্য তোমরা দেখবে যাওয়ার সময় সেই জলটা বন্ধ করতে হয়, এবং এটা আমাদের অনেকে বিদ্যালয়ে বা বাড়িতেও সবাই শেখায়, জল অপচয় করা আমাদের উচিত নয়। তাহলে এখানে কি হবে, করবে না, জল অপচয় করবে না। তাহলে এখানে লিখতে হবে করবে না। পরের কোশ্চেন দেখো লেখা আছে, ড্যাশ দেওয়া খাবার খাওয়া উচিত নয়। রং দেওয়া না নুন দেওয়া? রং দেওয়া, পেটের ক্ষতি হতে পারে। পরের কোশ্চেন দেখো লেখা আছে, শাক সবজি হলো ড্যাশ খাবার, পুষ্টিকর না অপুষ্টিকর? তোমরা জানো পুষ্টিকর, ঘরের লোক সবসময় বলে যে শাক সবজি খেতে, কারণ এতে অনেক পুষ্টি থাকে। তাহলে এটি একটি পুষ্টিকর খাবার। পরের কোশ্চেন, যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো ড্যাশ খাবার খাওয়া যাবে না। তরল না শক্ত? শক্ত খাবার খেতে বারণ করে, তাহলে শক্ত খাবার হবে। কোশ্চেনগুলো খুব সহজ, তাই না? তাহলে এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারলেই 4-এ 4 তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে, বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো, যে কোনো 4টি। দেখো এখানে দেওয়া আছে 5টি, আমি 5টি আলোচনা করব। প্রথম বিবৃতি আছে, খাবার সব সময় না চিবিয়ে খাওয়া উচিত। তাহলে এটা তোমরা জানো, কথাটা কেমন অবাক লাগছে না? খাবার সবসময় চিবিয়ে খেতে হয়, তাহলে এই কথাটা মিথ্যা। পরের কোশ্চেন দেখো লেখা আছে, রাস্তার কাটা ফল কখনোই খাওয়া উচিত না। কারণ জানো তাতে অনেক নোংরা বা সেগুলো পেটের পক্ষে ক্ষতিকারক হতে পারে, তাই সেটা খাওয়া উচিত নয়। তাহলে কথাটা ঠিকই বলেছে, তাহলে সত্য সত্য কথা এটা। পরের কোশ্চেন দেখো, শরীরে জলের অভাব হলে জল ও ওআরএস ঘন ঘন খেতে হয়। এই কথাটা কিন্তু ঠিক। দেখবে আমাদের জলের অভাব হলে ঘরে ওআরএস খেতে বলে, বা ডাক্তাররাও বলে, তাই কথাটাও সত্য। তাহলে সত্য লিখবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে 6 দাগের, কোষ্ঠকাঠিন্য হলে জল কম করে খেতে হবে। এটা কিন্তু ঠিক নয়। কোষ্ঠকাঠিন্য হলে মানে পায়খানা করার সময় আমাদের কষ্ট হলে আমাদের কি করতে, বেশি করে জল খেতে হয়, দিলে পায়খানাটা পরিষ্কার হয় বা কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। পরের কোশ্চেন দেখো লেখা আছে, রাস্তায় গাড়ি চালাতে হলে লাইসেন্স থাকা আবশ্যিক। অবশ্যই জানো তোমরা, ছোটরা যেহেতু বুঝতে পারছো না, কিন্তু দেখবে বাবা, কাকু, জেঠু, দাদা এদেরকে জিজ্ঞেস করবে, দেখবে গাড়ি বের করার সময় অবশ্যই হেলমেট এবং লাইসেন্স নিয়ে বেরোয়, বাটা নিয়ে বেরোনোটা উচিত। তোমাদের এতদিন থেকে সচেতন হওয়া উচিত, তাই এই কথাটা সত্য। পরের কোশ্চেন দেখো লেখা আছে, বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকে কি কি দেওয়া আছে? কয় দাগের, গাড়ি চলবে নিয়ন্ত্রণে। খ, খাবার খাওয়ার আগে। গ, চলার আগে দেখতে হবে। ঘ, সড়ক পারাপারের সময়। ঙ, বৃষ্টির জল ধরে রেখে হবে। চ, পানীয় জলের অপচয় করা। ডান দিকে দেখো দেওয়া আছে, হাত ধোয়া চাই, ঠিক আছে তো ব্রেক, সামনে সামলে রাখবো গতি, মোটেই কাম্য নয়,
কখনো দৌড়াবে না, জলেরই তো সাশ্রয় হয়। দেখো তাহলে গাড়ি চলবে নিয়ন্ত্রণে, সামলে গতি, তাহলে এটা হবে সামলে রাখবো গতি, তাহলে এটা কোথায় যাবে, এইখানটায় যাবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে খাবার খাওয়ার আগে কি করতে হবে আমাদের, খাবার খাওয়ার আগে হাত ধোয়া চাই, তাহলে এটা এখানটায় যাবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে চলার আগে দেখতে হবে কি, চলার আগে কি দেখতে হয় আমাদের, গাড়ি বা সাইকেল যাই আমরা চালাই না কেন আমাদের ব্রেক দেখতে হয়, ঠিক আছে তো ব্রেক। সড়ক পারাপারের সময় আমাদের কি দেখতে হবে, না কখনো দৌড়ে পালানো যাবে না, কারণ গাড়ি যে কোনো মুহূর্তে ধাক্কা দিতে পারে, তাই কখনো দৌড়ানো যাবে না। বৃষ্টির জল ধরে রেখে হবে কি, জলে যে সাশ্রয়, সাশ্রয় বা জমা, জলকে সঞ্চিত রাখা, সাশ্রয় মানে যে সঞ্চিত রাখা। তাহলে বাকি থাকলো কোনটা, পানীয় জলের অপচয় করা কি মোটেই কাম্য নয়, তাহলে জলের সংকট দেখা দিতে পারে। তাহলে এই হলো মোটামুটি স্তম্ভ মেলানো বা বাম দিক ডান দিক মেলানো হয়ে গেল, এটা সঠিকভাবে করতে পারলে 6 নম্বরে 6 পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি, দেওয়া আছে 3টি। দেখো লেখা আছে কি দিয়ে রাস্তা পারাপার করতে হয়, লিখবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে বাসি পচা খাবার খেলে কি হতে পারে, পেটের অসুখ, তাহলে লিখবে বাসি পচা খাবার খেলে পেটের অসুখ হতে পারে। পরের কোশ্চেন দেখো লেখা আছে বছরে অন্তত কতবার জল পরীক্ষাগারে পানীয় জল পরীক্ষা করতে হবে, অন্তত একবার, লিখবে অন্তত একবার। ঠিক আছে, তোমরা এটা পূর্ণাঙ্গ বাক্যেও লিখতে পারো, আমি লিখলাম না, তাহলে লিখলে কিভাবে লিখবে, বছরে অন্তত একবার জল পরীক্ষাগারে পানীয় জল পরীক্ষা করতে হবে, ব্যাস এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে কোনো দুটি করতে হবে 2 নম্বরের। পরের কোশ্চেন দেখো লেখা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কেন। পরের কোশ্চেন সাধারণত বমি কমাতে কি করতে হবে। গয়ের দাগ রাস্তা পারাপার করার নিয়ম লেখো। 4 নম্বর বা ঘয়ের দাগের বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখো। তাহলে এই হচ্ছে দেওয়া আছে 4টি, করতে হবে 2টি, 2 নম্বর করে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, তবে তোমরা 4 নম্বর পাবে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্নের উত্তর, শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কেন। উত্তর, শাকসবজি কাটার আগে ধুয়ে নেওয়ার কারণ হলো শাকসবজিতে জীবাণু থাকে, পোকামাকড় ও কীটনাশক সার থাকে, তাই কাটার আগে শাকসবজিকে ভালো করে ধুয়ে নিতে হয়। আবার বলছি, শাকসবজি কাটার আগে ধুয়ে নেওয়ার কারণ হলো শাকসবজিতে জীবাণু থাকে, পোকামাকড় ও কীটনাশক সার থাকে, তাই কাটার আগে শাকসবজিকে ভালো করে ধুয়ে নিতে হয়। 2 নম্বরে তারপরে দেখো ক্ষয়ের দাগের সাধারণত বমি কমাতে কি কি করতে হয়। সাধারণত বমি কমাতে হলে কি করতে হবে, না ঘন ঘন ওআরএস খেতে হবে এবং তরল খাবার খেতে হবে। আরেকটা হচ্ছে কি তরল খাবার খেতে হবে, হয়ে গেল। তারপরে দেখো লেখা আছে রাস্তা পারাপার করার নিয়ম লেখো। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। ট্রাফিকের নিয়ম অনুযায়ী লাল আলো থাকলে
পথচারীরা রাস্তা পারাপার করবে। আর সবুজ আলো থাকলে গাড়ি চলবে কিন্তু পথচারীরা থামবে। আবার বলছি, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। ট্রাফিকের নিয়ম অনুযায়ী লাল আলো থাকলে পথচারীরা রাস্তা পারাপার করবে, আর সবুজ আলো থাকলে গাড়ি চলবে কিন্তু পথচারীরা থামবে। লাস্ট কোশ্চেন, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখো। উত্তর, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় হলো, 1 নম্বর, ছাদের উপর চৌবাচ্চা করে জল ধরে রাখতে হবে। 2, মাঠে গর্ত করে জল ধরে রাখতে হবে। আবার প্রশ্নটা বলছি, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখো। 1 নম্বর হচ্ছে ছাদের উপর চৌবাচ্চা করে জল ধরে রাখতে হবে, আর 2 নম্বর হচ্ছে মাঠে গর্ত করে জল ধরে রাখতে হবে। তাহলে দেখো, এখানে প্রশ্ন আছে 4টি, করতে হবে কিন্তু 2টি, কিন্তু আমি 4টি প্রশ্নেরই আলোচনা করেছি। কিন্তু তোমরা পরীক্ষায় 4টি লেখা দরকার নাই, সময় থাকবে না, তোমরা যে কোনো 2টি বেছে নিয়ে লিখতে পারো, কারণ 2টি প্রশ্নের জন্য 2 2 4। তাহলে এইভাবে তোমরা পরীক্ষা দেবে, এবং পরীক্ষার শেষে সময় থাকলে অবশ্যই তোমরা রিভাইজ করবে। কোনো বানান বা কোনো কিছু বাক্য বা শব্দ লিখতে যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? রিভাইজ করতে ভুলবে না। ধন্যবাদ।